পরিমাণ ত্রাণ এখানে মজুত আছে, যেটা হলো ইসাপুরা যে মসজিদের ভিতরে দৃশ্যটা দেখাচ্ছি। এখন আছে যে ইসাপুরার যে তিনতলা মসজিদের উপর থেকে নিকাশি দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে বরাবর ওটা হচ্ছে আমাদের গাড়ি, আর ওই দিকেও আছে, ওই দিকেও আমাদের আর দুটা গাড়ি আছে। কিন্তু এত পরিমাণ ত্রাণের গাড়ি এখানে আছে, ত্রাণগুলো কীভাবে বিতরণ করবো ওটা নিয়ে একটু সমস্যার মধ্যে আছে সবাই। আর হচ্ছে যে আমরা যে মসজিদ, সেই মসজিদের একবারে ছাদে আছি, ছাদের থেকে ওইগুলো দেখতেছে। আর আরও এই দেখেন যে কী পরিমাণ ত্রাণের গাড়ি এখানে ঢুকছে, এবং এগুলারে যে এখানকার যে স্থানীয় ভলেন্টিয়াররা আছে তারা হিমশিম পেতেছে যে এগুলা ত্রাণগুলা কীভাবে গুছাইব, কীভাবে দিব। ওই পাশে দেখতেছেন যে এই তো যে আমাদের যে বিরিয়ানি প্যাক নিয়ে সাথে আছে যে ইকবাল ভাই। না না না, এনে তোমার ওপেনিংটা কি তোমার? হ্যাঁ, কোথা থেকে আমরা আসছি চান্দিনা থেকে। চান্দিনা থেকে কালকে আসা হয়েছে? না, আমরা বোট নিয়ে আসছি কালকে আর কি। আজকে আমরা কালকে একটা টিম পাঠাইছি, আজকে মানে আমরা ত্রাণ নিয়ে আসছি 500 মানুষের। আমরা ভোট দিয়া কালকে মানুষ উদ্ধার করছি, আজকেও 12টা পর্যন্ত উদ্ধার করছি আমরা। 12টা বাজে এখানে। তো এখন আমরা ভোট দিয়ে জায়গায় পৌঁছাইতেছি, দূরে গিয়া। এখন যে অনেক মানুষ এখানে অনেক ভোট ছাড়া আমরা ত্রাণ নিয়ে আসতেছে, সবগুলো মসজিদে নিতেছে, এক একজনের 4-5 টাকা করে ফুটলা নিতেছে। এটা কি আমাদের কোনো লাভ হইতেছে? না না, মসজিদে আমি গিয়ে দেখছি যে একটা পাহাড় জমছে। এইগুলা কোথায় বিতরণ করবো, কিভাবে দিব, এনে নষ্ট হইতেছে। জি 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 জি, একটু বিস্তারিত বলেন। এখানে ইসাপুর নূর মসজিদের প্রায় 3 তলা হচ্ছে ত্রাণে ভরে গেছে। কিন্তু সেই ত্রাণগুলাকে মোবিলাইজ করার জন্য ঠিকঠাক মতো বোট পাওয়া যাচ্ছে না। গতকাল রাত পর্যন্ত বেশ কিছু বোট আসতেছিল, কিন্তু এরপরে আজকে সকাল থেকে হচ্ছে মানুষ ট্রাকের পর ট্রাক ত্রাণ নিয়ে আসতেছে, এবং ইসাপুর নূর মসজিদের 3 তলায় ত্রাণে ভরে গেছে। এবং এই ত্রাণগুলা অপচয় হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে যদি সময় মতো বোট নিয়ে হচ্ছে প্রত্যন্ত গ্রামগুলাতে যাওয়া না যায়। এবং সবাই পারলে ত্রাণের পিছনে টাকা খরচ না করে আপনারা যদি চড়া দামে হইলো বোট নিয়ে আসেন, এবং এই বোট শুধুমাত্র আশেপাশের গ্রামগুলাতে না, একদম ভিতরের গ্রামগুলাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা আপনারা করেন। আর যদি এটাও করতে না পারেন, বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য আপনাদের প্রাণগুলো আপনারা আপাতত হাতে রাখেন। ত্রাণের আর কোনো প্রয়োজন নাই, ত্রাণ অতিরিক্ত হয়ে গেছে, এবং এই ত্রাণ এখন জায়গা মতো পৌঁছানোটা অনেক কষ্ট হয়ে গেছে, এবং একটার পর একটা ত্রাণের ট্রাক আসার কারণে পুরো রোডটা ব্লক হয়ে গেছে। তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে বোট অথবা স্পিড বোট বা ইঞ্জিনের নৌকা, এই ট্রলার, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসতে, এবং শুধুমাত্র এই জাতীয় জিনিসগুলো নিয়ে আশেপাশে 2-3টা গ্রামে ত্রাণ বিতরণ না করে আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ভিতরের দিকে যে গ্রামগুলো আছে ওইখানে ত্রাণগুলো দেওয়া এবং উদ্ধার কাজ চালানো। আর এইভাবে ট্রাকের পর ট্রাক ত্রাণ প্লাস এক ট্রাকে 20-30 জন মানুষ আইসার কোনো লাভ হচ্ছে না। প্লিজ আপনারা হচ্ছে বোট কিংবা ইয়া নিয়ে আসেন, আর না হয় ফান্ডটা এখন আপাতত নিজের কাছে রাখেন, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে মানুষের কাজে লাগে।